হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে সুন্দর ভ্যানিলা কেকটি ডেকোরেশন শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলেন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি 8 ইঞ্চি রাউন্ড মোল্ডে 2 পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ বেস বানিয়ে রেখেছিলাম এবং এটাকে আমি হুইট ক্রিম দিয়ে ফ্রস্টিং করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এখানে আমি 125 নাম্বার রোজ নজেলটি ব্যবহার করেছি, যেটা দিয়ে আমি গোলাপ তৈরি করেছি। এবং এই ফন্ডেন্ট টুলটি, অনেকে হয়তো এই টুলটির সাথে আপনারা পরিচিত আছেন। তো এটা দিয়ে আমি ছোট ছোট পাতা ডিজাইন করে নিয়েছি। আর লাগবে একটি টুথপিক এবং পাইপিং ব্যাগ। তো কেকটিতে গোলাপ তৈরি আর ডালপালা দেওয়ার যে অংশটুকু আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো গোলাপ তৈরির এই অংশটুকু এনিহাউ স্কিপ হয়ে গেছে। এখানে আমি রেডম্যানের সেমি জেল কালারের যে গ্রিন কালারটি আছে সেটি দিয়ে টুথপিকের সাহায্যে ডালপালাগুলোকে এঁকে নিয়েছি। আর হুইপড ক্রিমের সাথে গ্রিন, ব্লু এবং ইয়েলো কালার দিয়ে আমি এই সুন্দর গ্রিন কালারটি এনেছি। তো আমি এখানে ফন্ডেন্টের এই টুলসটি দিয়ে ছোট ছোট পাতাগুলো ডিজাইন করে নিচ্ছি। আর যেখানে যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আমি ছোট ছোট স্ট্রোক দিয়ে এই পাতাগুলোকে আর্ট করে নিচ্ছি। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের প্রতি আবারও হাইলি রিকোয়েস্ট থাকলো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং অন্যান্যদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে। তো এইভাবে আমি ডালপালাগুলোকে ছোট ছোট পাতা দিয়ে কভার করে নিয়েছি এবং রেডম্যানের সেমি জেল কালারের ইয়েলো কালার দিয়ে আমি হুইপড ক্রিমের সাথে কয়েক ফোঁটা হলুদ কালার মিশিয়ে এই সুন্দর কালারটি এনেছি। এবং সেই ক্রিমটুকুকে আমি পাইপিং ব্যাগে ভরে মাথাটা ছোট করে কেটে নিয়েছি এবং এইভাবে ছোট ছোট ডট ডট আকারে ডিজাইন করে নিচ্ছি। আর আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি যে কেকটি যেহেতু আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করেছি, এই জন্য আমি বোর্ড নিয়েছি 10 ইঞ্চি। ক্লায়েন্ট আমাকে কোনো ডিজাইন রেফার করেননি, তো আমি আমার পছন্দ মতো এই ডিজাইনটি করেছি। আর যারা বিগিনার্স আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটি হলো আপনারা যারা দূরে কেক ডেলিভারি করবেন, কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা আগে আপনারা কেকটিকে ভালোভাবে ফ্রিজে রেখে সেট করবেন, তাহলে কেকটি আর ডেলিভারির সময় ডিসপ্লেস হয়ে যাবে না বা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে। আর কেকটির নিচে লাইনে আমি এই হলুদ কালার ক্রিম দিয়ে ডট ডট করে একটি বর্ডার এঁকে দিয়েছিলাম। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা কোন কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা আমাকে ইনবক্স করে জানাবেন প্লিজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।